দুটো পরিচিত মানুষের বহুদিন পর যদি রাস্তায় দেখা হয়, দুজন দুজনের কুশল বিনিময় করে, কেমন আছে, কি করছে তার খোঁজ খবর নেয় এবং দুজনেই খুব সহজে তাদের শারীরিক অসুস্থতার কথাটা বলতে পারে। কোন ডাক্তার দেখাচ্ছে, কি ওষুধ খাচ্ছে, কি কষ্ট হচ্ছে, রাস্তায় দাঁড়িয়েই তারা আলোচনা করে। কিন্তু কোনোদিন কেউ নিজের মনের কথাটা বলে না, তার মনটা কেমন আছে এটা কখনোই প্রকাশ্যে আনে না। তুমি নিজেও লক্ষ্য করে দেখো, যত স্বাচ্ছন্দ্যে সহজে তুমি শরীরের সমস্যাটা বলতে পারো, তত সহজেই কি তুমি মনের সমস্যাটার কথা বলতে পারো? এই অবধি শুনে তুমি ভাবছো ওজন কমা ভুঁড়ি কমার সাথে মনের কি সম্পর্ক? সেটা তো পুরোপুরি শরীরের সম্পর্ক। তোমার যদি এটা মনে হয় তাহলে অবশ্যই আজকের ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো। টোটাল 4টে এপিসোডের আজকেরটা 3 নম্বর এপিসোড, যেখানে আমি বলবো মনের কি কারণের জন্য তোমার ওজন বাড়ছে, চর্বি বাড়ছে আর ভুঁড়ি বাড়ছে। আর এই মনটা যদি তুমি কন্ট্রোলে আনতে পারো, তাহলে ডায়েটের কথা চিন্তা না করেও খুব সহজে তুমি ওজনটা কমাতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে শুধুমাত্র ডায়েট প্ল্যান দেওয়া বা ওজন কমানোটা আমার টার্গেট না। আমার টার্গেট হচ্ছে তোমাকে পুরোপুরিভাবে সুস্থ করা, ওজনটা নর্মালে আনা এবং সারা জীবন ভালো রাখা। আর এর জন্যে একটা 7 দিনের পার্সোনাল গাইডেন্স 7 ডেজ চ্যালেঞ্জ স্টার্ট করেছি। তুমি যদি সেই চ্যালেঞ্জটা যোগ দিতে চাও তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। শরীরের সব জায়গার চর্বি একই রকমভাবে কাজ করে না। যেমন তোমার হাতে, পায়ে, থাইয়ে এইসব জায়গায় যদি চর্বি জমে, সেগুলোতে কোনো অর্গান নেই, তার জন্য সেগুলোর বিপদটা কম্পারেটিভলি কম। আর বিশেষ করে লক্ষ্য করে দেখবে হাত পাগুলো রোগারোগাই আছে, তাও ভুঁড়িটা বাড়তে থাকছে। কারণ এই ভুঁড়ির চর্বিটা শুধুমাত্র তোমার বেশি খাওয়ার জন্য হয় না, এই চর্বিটা হয় তোমার স্ট্রেস অ্যাংজাইটি লেভেলের ওপরে। তুমি অল্প সময়ের জন্য স্ট্রেস করছো নাকি দীর্ঘ সময় তোমার স্ট্রেসটা থেকেই যাচ্ছে, একটা সমস্যা থেকে আরেকটা সমস্যায় তোমার মাথাটা শিফট করতে থাকছে। এই দীর্ঘ সময় ধরে দিনের পর দিন যখন তোমার মন আর শরীর স্ট্রেসে থাকে, তখন শরীর মনে করে তার প্রোটেকশনের দরকার, তার অনেক খাবার জমিয়ে রাখা দরকার। এই কারণে তখন তুমি যাই খাও না কেন সেটা চর্বি হিসেবে তোমার পেটের মধ্যে জড়ো হতে থাকে। ঠিক যেরকম বাড়ির কলে যদি জল না আসে, তুমি সারা বাথরুম ভর্তি করে রাখো জলের কন্টেনারে, বালতি, গামলা, এমনকি রান্নাঘরের বড় বাসনগুলোতেও জল ভরে রাখো, ঠিক সেরকমভাবেই যখন শরীর আর মন স্ট্রেসে এসে যায়, শরীর ভাবে একটা বিপদ আসছে, আমাকে এনার্জি জড়ো করে রাখতে হবে। আর এই এনার্জি মানেই চর্বি জড়ো করা। যত বেশি তুমি স্ট্রেস করবে, তত তোমার শরীরটা সার্ভাইভাল মোডে চলে যাবে, সামান্য ক্যালোরি খরচ করবে আর পুরো ক্যালোরিটাই চর্বি হিসেবে জড়ো করে রাখবে। তাই ভুঁড়ি কমাতে হলে খাবারের আগেও তোমাকে মন দিতে হবে তোমার স্ট্রেসের ওপরে। দীর্ঘদিনের মানসিক চাপ শুধু তোমার মনটা খারাপ করে দেয় তাই না, ধীরে ধীরে তোমার ওজনটাও বাড়াতে থাকে। তুমি একটু লক্ষ্য করে দেখো তো, আসল স্ট্রেসের কারণটা তোমার কি? নাকি অনেকগুলো কারণের জন্য তোমার স্ট্রেস হচ্ছে? যেমন ফ্যামিলি হতে পারে, চাকরি হতে পারে, সন্তান হতে পারে, তোমার ভবিষ্যৎ হতে পারে, পাড়ার লোক হতে পারে, বা অন্য কোনো পুরনো ক্ষত হতে পারে, কিংবা এরকমও হতে পারে বিশেষ একটা কোনো কারণ না, অনেক গভীর একটা কারণ। সেটা হচ্ছে বহুদিন ধরে তুমি নিজের জন্য বাঁচা ছেড়ে দিয়েছো, তুমি তোমার পরিবারের জন্য বেঁচে আছো, নিজের ভালো লাগা, ভালোবাসা, নিজের ব্যক্তিগত সময়, এগুলোর কথা তুমি ভুলেই গেছো। এই সমস্ত জিনিসগুলোই তোমাকে ধীরে ধীরে ভারী করে তুলছে। তোমার মনটা এখন আর ভালো থাকে না, কোনো কিছুই তোমাকে সেইভাবে আনন্দ দিতে পারে না। এর ফলে তোমার পুরো নার্ভাস সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হতে শুরু করছে, আর তার সরাসরি প্রভাব তুমি দেখতে পাও তোমার শরীরের ভেতরে, পেটের ভেতরে এবং নানা রকম অসুখের মাধ্যমে। তাই তোমার ওজন কমাতে হলে, ভুঁড়ি কমাতে হলে খাবারের প্লেটের থেকেও অনেক বেশি মন দিতে হবে তোমার নিজের ওপরে। সেলফ কেয়ার, সেলফ লাভ, এগুলোতে লক্ষ্য দিতে হবে, নিজের সাথে কিছুক্ষণ সময় কাটাতে হবে, যাতে তোমার নার্ভাস সিস্টেমটা শান্ত হয় এবং শরীরটা আবার ফ্যাট বার্নিং মোডে যেতে পারে। তোমার মনে পড়ে লাস্ট কবে তোমার খুব খিদে পাচ্ছিল, তখন তুমি খেতে বসেছো? কারণ বেশিরভাগ সময় তোমার খাওয়ার সময় হয়ে গেছে তাই তুমি খাচ্ছ, কিংবা কিছু করার নেই তাই তুমি খাচ্ছ, তুমি খুব বোর হচ্ছ তাই খাচ্ছ, তোমার খুব রাগ হয়েছে, অভিমান হয়েছে তাই তুমি খাচ্ছ, কিংবা ভেতরে অদ্ভুত একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে, তার জন্যে নানা রকম জাঙ্ক ফুড, হাই ক্যালোরি ফুড, মিষ্টি জাতীয় খাবার এগুলো খেতে ইচ্ছে করছে। এছাড়াও আমাদের মাইন্ডসেটে ঢুকেই আছে তুমি যখন আনন্দে থাকবে তখন তুমি খাবে, তুমি যখন দুঃখে থাকবে তখন তুমি খাবে। যেমন কোনো অনুষ্ঠান হলে সেলিব্রেশন হয় খাওয়া দিয়ে, যখন কোনো দুঃখের ঘটনা ঘটে তখনও সেটাকে রেকগনাইজ করা হয় খাওয়া দিয়ে। তার মানে খাওয়াটা শুধুমাত্র খিদে পাওয়ার জন্য হচ্ছে না, সব রকম ইমোশনের সাথে আমরা খাবারটাকে জুড়ে দিচ্ছি। তোমার যখন খিদে পায় তখন যদি শুধু তুমি খাও, তখন পেটের মধ্যে হাঙ্গার হরমোনটা বেরোয়, একটা ডাইজেস্টিভ জুস বেরোয়, যাতে তুমি যেটা খাচ্ছ সেই খাবারটা সুন্দরভাবে হজম হতে পারে আর খাবারের পুষ্টিগুলো তোমার শরীর নিতে পারে। কিন্তু বাকি সময় এই নানা কারণে যখন তুমি খাচ্ছ, তখন তোমার খিদেও পাচ্ছে না আর এই ডাইজেস্টিভ জুসটাও পেটের থেকে বার হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট তোমার খাবারটা ঠিক করে হজম হচ্ছে না, তুমি এক্সট্রা খাবার খাচ্ছ, অতটা ক্যালোরি তুমি খরচ করতে পারছো না। এই সব কারণের জন্য চর্বি জড়ো হচ্ছে, বিশেষ করে পেটের মধ্যে চর্বিটা জড়ো হচ্ছে। তাই এই পুরো ভিশিয়াস সাইকেলটাকে যদি তোমায় ব্রেক করতে হয়,
তাহলে তোমার খিদে পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। যখন সবে দেখবে খিদেটা পাচ্ছে তখনই খেতে বসবে। খিদে না পেলে কোনো রকমের খাবার মুখে দেবে না। আর যখন খুব মিষ্টি খেতে বা জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করবে তখন নিজেকে জিজ্ঞেস করবে তোমার কি খিদে পাচ্ছে নাকি তোমার মনটা ভালো নেই, কিছু একটা তুমি মিস করছো যেটাকে তুমি খাবার দিয়ে সেলিব্রেট করতে চাইছো। যত ভালো তুমি নিজের মনটাকে বুঝতে পারবে, ওটাকে কন্ট্রোল করতে পারবে, তত সহজে ডায়েট না করেও তুমি সুন্দর ওজনটা মেনটেন করতে পারবে। এবারে তোমার ভাবনাটা আরেকটু গভীরে নিয়ে যাই। তুমি নিজেকে নিজে কি চোখে দেখো? তুমি নিজেকে কতটা নেগেটিভ কথা বলো? তুমি কি সবসময় বলো আমি খুব মোটা, আমি কিছুতেই নিজের লোভ সামলাতে পারি না, আমার চুলটা খারাপ হয়ে যাচ্ছে, স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে, আমি একটানা কোনো কিছু ফলো করতে পারি না, অনেকবার ডায়েট করেছি কিন্তু ওজন কমাতে পারিনি, এক্সারসাইজে জয়েন করেছিলাম কিন্তু যেতে পারিনি, আরও নানা রকম সেলফ নেগেটিভ টক। এগুলো কি তুমি করো? তুমি যত নিজেকে খারাপ কথা বলবে, নিজেকে ছোট করবে, তত তুমি আরও তোমার এনার্জিটাকে নষ্ট করতে থাকবে। তোমার মোটিভেশনটা, তোমার আত্মবিশ্বাসটা, এগুলো তুমি ভাঙতে থাকবে। তাই এই সাইকেলটা এই মুহূর্ত থেকেই বদলে ফেলো। এখন থেকে নিজেকে বলো আমি সব কিছু করতে পারি, আমি আমার ভালোর জন্যে নিজেকে ডিসিপ্লিন তৈরি করতে পারি, আমি সুস্থ থাকতে পারি, আমি ভালো খাবার খেতে পারি, আমি নিজের ওজনটা কমাতে পারি। বারবার যখন নিজের সেলফ টকটা বদলাতে থাকবে, নিজেকে বাজে কথা না বলে মোটিভেটিং কথা বলতে থাকবে, তখন দেখবে তোমার আত্মবিশ্বাসটা বাড়তে থাকবে। আর আত্মবিশ্বাস বাড়া মানেই ডিসিপ্লিন তৈরি হওয়া। ডিসিপ্লিন যত তৈরি হবে তত আত্মবিশ্বাস বাড়বে, আর যত আত্মবিশ্বাস বাড়বে তত তুমি আরও ভালো করে ডিসিপ্লিনে থাকতে পারবে। এই সমস্ত জিনিসগুলোই 7 ডেজ চ্যালেঞ্জে ঠিক করা হয়। তাই তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে নিজেকে পুরোপুরি বদলে ফেলতে চাও তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো এবং 7 ডেজের চ্যালেঞ্জ জয়েন করো। তোমার যখন ওজন বাড়ছে আর ভুঁড়ি বাড়ছে তখন শুধু তোমার খাবারের গন্ডগোলটাই হচ্ছে না। অ্যাজ এ হলিস্টিক লাইফস্টাইল কারেকশন কোচ আমি রোজ দেখতে পাই তোমার খাবারের থেকেও অনেক বেশি গন্ডগোল হচ্ছে তোমার ডিসিপ্লিনে, তোমার মনে, তোমার অভ্যাসে আর তোমার ভাবনাতে। তুমি বছরের পর বছর তোমার ভেতরে অভিমান জড়ো করে রেখেছো, রাগ জড়ো করে রাখছো, অল্প কিছুতেই তুমি হঠাৎ করে রেগে যাচ্ছ, তোমার মনের দুঃখটা তুমি কারোর কাছে প্রকাশ করতে পারছো না, তুমি নিজেকে ভালোবাসতে ভুলেই যাচ্ছ। এই সমস্ত ঘটনাগুলো তোমার শরীরে এসে জড়ো হয় আর তোমার বেলি ফ্যাটটা বাড়তে থাকে। তাই বেলি ফ্যাটটা শুধুমাত্র খাওয়ার জন্য বাড়ে না, এই আনপ্রসেসড ইমোশনগুলো যেগুলো দীর্ঘদিন ধরে তোমার মধ্যে জমে আছে সেগুলোর জন্য বাড়তে থাকে। তাই বেলি ফ্যাট কমানোটা কোনো ডায়েট প্ল্যান বা এক্সারসাইজ প্ল্যানের কাজ না, তোমার পুরো জীবনটাকে হিল করা কাজ, তোমার অনুভূতিগুলোর সাথে সময় কাটানোর কাজ, সেই খারাপ লাগাগুলোর উপরে প্রলেপ লাগানোর কাজ। তাই ওজন কমানোটা শুরু হয় নিজেকে ভালোবাসা দিয়ে। নিজের সাথে নেগেটিভ সেলফ টক করলে আরও ভুঁড়িটা বাড়তে থাকবে। আজকের ভিডিও থেকে একটা জিনিস মনে রাখবে, ভুঁড়ি বাড়াটা শুধুমাত্র চর্বি বেড়ে যাওয়া না, তোমার এই যত আনপ্রসেসড ইমোশন আছে সেই ইমোশনগুলো জমে থাকে ওই চর্বির সাথে। তাই শুধু ডায়েট ঠিক করা না, ডায়েটের সাথে তোমার সম্পর্কগুলো ঠিক করা, তোমার নিজেকে চেনা, তোমার খারাপ লাগাগুলোকে ভেতর থেকে বার করা, কাউকে ক্ষমা করতে হলে সেই ক্ষমাটা করে দেওয়া, নিজের ভালোর জন্যই তুমি অন্যকে ক্ষমা করবে এবং নিজেকে সম্মান করা, নিজেকে সময় দেওয়া। একটা সুস্থ মনই একটা সুস্থ শরীরকে তৈরি করতে পারে। এখনো একটা প্রশ্ন আছে, তুমি স্ট্রেস কমালে, অভ্যাস পরিবর্তন করলে, মাইন্ডসেট উন্নতি করলে তারপরেও কি তোমার ওজনটা কমবে বা ভুঁড়িটা ঠিক হবে? এটার জন্যে আরেকটা জিনিস দরকার হয় এবং সেটা সারা রাত ধরে ঘটে, রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি। এই সময়তে শরীরে কি হয় সেটা যদি জানতে চাও তাহলে লাস্ট এপিসোডটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।